হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমি আছি শ্রীবাস সরকার বাংলাদেশ থেকে। এটা হচ্ছে আমার কিচেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমাদের গ্রাম অঞ্চলটা কেমন হয় একটু সবাইকে ঘুরে দেখাবো। তো চলুন আমরা একটু বাইরে যাওয়া যাক। যাওয়ার আগে আমি একটা শ্যুট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বেডরুমের জানালা, আর বেডরুমের জানালা থেকেও কিন্তু বাইরের বৃষ্টি খুব সুন্দর। তবে টিনের চালটা একটু দূরে আছে, সব বৃষ্টির জমজম শব্দটা একটু কম শোনা যায়। তো আমরা এখনই চলে যাব বাইরে, আর বাইরে গিয়ে দেখাবো। তো চলেন বাইরে যাওয়া যাক। আমি থাকি তো দোতলায়, তো দোতলা থেকে এখন নামতেছি। আর দোতলা থেকে নামা খুবই টাফ, এখানে হচ্ছে নতুন আস্তর করা হয়েছে। তো বৃষ্টির পানি হালকা, উপরে তো ছাদ নেই এইদিকে। তো যাচ্ছি, এই হচ্ছে আমাদের গেট। কারণ রাস্তা হওয়ার জন্য গেট ভালো আসছিল, তো ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তাও হয়নি। আর সরকার যখন চেঞ্জ হয়েছে, যার কারণে এই রাস্তাটা হচ্ছে না, অর্ধেক কাজ হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, লাস্ট পর্যন্ত দেখলে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমার হয়ে গেছে প্রায় 4 বছর ধরে এখানে আছি। তো এখানে কাদা, তো এদিকে একটা ছাগল বেরিয়েছে, ছাগলের বাচ্চা। ওকে, তো এইটুক রাস্তা, এই যে সামনে দেখা যাবে, সামনে হচ্ছে নদীর পাড়ের বড় রাস্তা রয়েছে। একটু সামনে গেলেই এদিকে গাড়ি যায়, বড় গাড়ি যায়, এদিকে গাড়ি যাচ্ছে, মানে এদিকে রাস্তা, মানে 1 মিনিট নয় রাস্তা, এই জন্য বড় রাস্তা আছে। ওইদিকে মনু নদী আছে, আর এইটা মনু নদীর পাড়ের যে রাস্তাটা, এখানে দোকান দেখানো আছে, এখানে দোকান আছে, যে গাড়ি রাখাও আছে। তো বৃষ্টির জন্য খুব বেশি স্থবির, কারণ সবাই এইমাত্র বৃষ্টিটা থামছে, যার কারণে হচ্ছে সবাই এখনো বাইরে হয়নি। এটা খুব সুন্দর একটা জায়গা। এইটা হচ্ছে মনু নদী। মনু নদীর বিশাল স্রোত পানির আছে, কারণ বৃষ্টি হলেই কিন্তু সুইচ গেট ছেড়ে দেয়, আর সুইচ গেট ছেড়ে দিলে প্রচুর পানি। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এখানে আমরা বিকেলবেলা খেলাই। আর এটা হচ্ছে শ্মশানঘাট, পারিবারিক শ্মশানঘাট। এইগুলা হচ্ছে সাদা ফুলের গাছ, সব ফুলের গাছ। এই হচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে পানি আর পানি, এখানে প্রচুর প্রচুর বড়। আমি জুম করে নিয়ে আসছি, রাস্তা থেকে জুম করছি, অনেক জায়গা দূরে আছে, দেখছেন। ওকে, তারপরে আমরা ওইদিকে আর যাবো না, কারণ পুরো গ্রামটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে। আমি একটু আমার আশপাশ যা আছে পাড়া, সেটা দেখাবো। আমি আসছি এবার অন্য দিকের রাস্তা, ওই যে হাতের বাম দিকে বাসা থেকে বেরিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা, ওইখান থেকে দেখেন, ওইখান থেকেও কিন্তু ওই যে শমশেরনগরের যেটা বিমানবন্দরের রাস্তা, ওইটা কিন্তু ওই যে সামনে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ওই রাস্তার মুখে। তো এই রাস্তাটা এইটুক, এই যে ড্রেনের কাজ যে বলছিলাম অর্ধেক হয়েছে, এইটুক পর্যন্ত ড্রেনের কাজগুলা অর্ধেক হয়েছে, অর্ধেক পড়ে আছে। দেখেন আমাদের গ্রামে একদম বন্দের মাঝখানে বলতে গেলে সব বিল্ডিংগুলো। ওগুলার রাস্তা কিন্তু ওইদিকে না, ওইগুলোর রাস্তা কিন্তু ওইদিকে। আর এখানে হচ্ছে ধান ক্ষেত হয়, প্রচুর ধান বালা হয়েছে, এটা নতুন বিল্ডিং হয়েছে। এইদিকে রাস্তা, ওইদিকে দেখা যায়, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। একটু মাত্র ওইদিকে 2 মিনিট হবে, আর ওইদিকে নদীর পাড়ে দিয়ে 1 মিনিট হবে। দেখেন এই বিল্ডিংয়ের রাস্তাগুলো কিন্তু ওই দিকে, আমাদের এই দিকে না, কারণ এখানে কৃষি জমির কারণে। এইদিকে রাস্তার কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। ওই যে নারিকেল গাছ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমার বাসা। এই যে রাস্তাটা আগে ছিল, এটা ঢালাই রাস্তা ছিল।